তারা গুনার কাজ করা সম্ভব হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? হ্যাঁ, জাহালাতের কারণেই তো গুনার কাজ করে মানুষ। জাহালাত যদি না থাকে তখন গুনার কাজ তার দ্বারা হয় না। ইলমের কারণেই, জ্ঞানের কারণেই, কোরআনের শিক্ষার কারণেই, হাদিসের শিক্ষার কারণেই, ইলমে নবীর কারণেই, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মানকে ফেরেশতাদের থেকে বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? ফেরেশতাদের থেকে বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, এবং এর মধ্যে সবকিছু শিখাই দিলেন। যত বস্তুর নাম এটাকে আসমান, আরে আদম এটাকে জমিন, এই গাছপালা, পাহাড় পর্বত নদী নালা সমস্ত জিনিসের জ্ঞান শিখালেন। শেখানোর পরে ফেরেশতাদের কাছে নিয়ে আসা হলো। ফেরেশতাদেরকে বললো তোমরা বলো তো এটার নাম কি? জানে না। এটার নাম কি জানে না, কারণ কি আল্লাহ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। তারপরে যখন তারা নাম বলতে পারলো না, আদম আলাইহিস সালামকে বললো হ্যাঁ আদম বলো দেখি এগুলোর নাম কি। আদম আলাইহিস সালাম একটা একটা করে যতগুলি শিক্ষা দিয়েছেন আল্লাহ সমস্ত কিছুর নাম বলে দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। ইলমের কারণে, জ্ঞানের কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান বাড়িয়েছেন কিনা? সম্মান বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন। এই জন্য এই মাদ্রাসার মধ্যে ইলমের চর্চা হয়, ইলমের আলোচনা হয়। এখানে আমাদের ছেলেগুলি, আমাদের মেয়েগুলি, আমাদের বাচ্চাগুলি নাতিপুতি এখানে পড়বে। এখান থেকে জ্ঞানের চর্চা করে তারা একদিন সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, সমাজের মধ্যে উঠে আসবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে এমনভাবে বৃদ্ধি করবেন, এমনভাবে বৃদ্ধি করবেন কল্পনাও করতে পারবেন না। আমরা ধারণা করি যে মাদ্রাসার পরে কি হবে, মাদ্রাসায় পড়লে কি, হ্যাঁ আপনার কি খাবে, কি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা পড়নেওয়ালাদেরকে কখনো না খায় রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে এই পরিমাণ বাড়ায় দেন, এই পরিমাণ বাড়ায় দেন যে ফেরেশতাদের থেকেও একজন তালিবে ইলম, কোরআন শিক্ষা করনেওয়ালা, হাদিস শিক্ষা করনেওয়ালা, একজন ইলমে নওয়াহিকে শিক্ষা করনেওয়ালার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এই পরিমাণ বাড়ান যে ফেরেশতাদের থেকেও তাদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য আমাদের মাদ্রাসা এই ছেলেগুলাকে, আমাদের মেয়েগুলাকে এই মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রাথমিকভাবে এই শিক্ষাগুলো যেন এই মাদ্রাসা থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে কোরআনী শিক্ষা, হাদিসি শিক্ষা, দ্বীনি শিক্ষাগুলি শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে মর্যাদা সম্পূর্ণ হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, জুবাইর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। জুবাইর সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত মেহমান উপস্থিত করে দিয়েছেন, এবং আজকের প্রধান অতিথি হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহুম আলিয়া মুহতামিম মাহমুদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা বিরল দিনাজপুর, সাধারণ সম্পাদক হেফাজতুল ইসলাম বাংলাদেশ দিনাজপুর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি মুফতি আনোয়ারুল হক সাহেবের মূল্যবান নসিহত। আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ের মধ্যে অনেক গুছানো একটা আলোচনা করেছে। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক। এ পর্যায়ে আপনাদের সামনে শুধু যশোর থেকে আগত মূল্যবান নসিহত পেশ করবেন হযরত হাফেজ মাওলানা হাবিবুর রহমান আল হাবিবি সাহেব। হযরত মাওলানা হাবিবুর রহমান আল হাবিবি সাহেব, খতিব আফরা জামে মসজিদ
চৌগাছা যশোর। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।